স্বামীজি বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। একটা ঘটনার দৃষ্টান্ত থেকে স্বামীজি এই কথাটা বলেছিলেন। কোন ঘটনার দৃষ্টান্ত থেকে স্বামীজি এই কথাটা বুঝতে শুরু করেছিলেন এবং পরবর্তীকালে তিনি তার সকল ভক্ত শিষ্যদের সেটা বলতেন, আজকে সেই ঘটনাটার সম্বন্ধেই আমরা পাঠ করব। চলে এসেছি আমরা আবার স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনার আরো একটা নতুন পর্ব নিয়ে। আশা করি এই পর্বটাও তোমাদের ভালো লাগবে। তো শুনে নি যে কোন ঘটনার দৃষ্টান্ত থেকে স্বামীজি পরবর্তীকালে এরকম বলতেন যে পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। তার আগে জানবো, স্বামীজি এখানে পাওভারি বাবাকে শ্রদ্ধা করতেন। পাওভারি বাবার কথা তিনি বলছেন। তিনি উত্তরপ্রদেশের একজন সাধক এবং মহাপুরুষ। উত্তর ভারতে পাওভারি বাবার নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, কারণ সেইখানে এই মহৎ আত্মার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। এতটাই খ্যাতি ছড়িয়ে পড়ে যে যে খ্যাতির কথা শুনে স্বামী বিবেকানন্দ পর্যন্ত ছুটে এসেছিলেন এই মহাপুরুষের শ্রী চরণতলে। তো এই পাওভারি বাবা ছিলেন একজন হিন্দু তপস্বী এবং সাধু, যিনি উত্তরপ্রদেশের জৌনপুর জেলার প্রেমাপুর নামে একটি জায়গায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার নানা রকমের সুন্দর সুন্দর ঘটনা বৃত্তান্ত অনেক কিছুই আছে। তার মধ্যে স্বামীজি যে ঘটনা থেকে এই শিক্ষাটা পেয়েছিলেন বা এইটা বুঝতে পেরেছিলেন, যেটা বলছিলাম তার আজকে সেই দৃষ্টান্তের কথা, যেখান থেকে যে পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে আছে, সেইটা কোন ঘটনা থেকে, সেটাই পাওভারি বাবার একটা ঘটনার সাথে যুক্ত, যেটা স্বামীজি শুনেছিলেন, আর সেটাই আজকে শোনাবো। পাওভারি বাবার কুঠিয়াতে একবার এক চোর ঢুকেছিল। তো চোর ঢুকে পাওভারি বাবার জিনিসপত্র চুপি চুপি চুরি করে, মানে চোরটি যখন পালাতে যাচ্ছে, পাওভারি বাবার তখন ঘুম ভেঙে যায়। চোর তখন কি করবে, আর মানে জিনিসপত্র নিয়ে কি আর পালাবে? জিনিসপত্রগুলো যেখানটা সেখানে ছিল সেখানে রেখে পড়িকি মরি করে ছুটে পালাচ্ছে। পাওভারি বাবা কি করলেন, পাওভারি বাবা সেই জিনিসগুলোকে আবার তুলে নিলেন, নিয়ে চোরের পিছন পিছন ছুটতে থাকেন। ভাবা যায়, মানে আমরা হলে তো মানে চোর চোর করে কোথায় চোরটাকে ধরবো, আগে তো ডান্ডা দিয়ে পিটাবো, তারপরে পুলিশের কাছে সুযোগ হলে নিয়ে যাবো, নয়তো ডান্ডা দিয়ে ভূত ভাগাবো। আর আমাদের যে জিনিসগুলো নিয়ে পালাচ্ছিল সেগুলো আমরা ঘরে আবার ফিরিয়ে এনে যেখানে একটা জায়গায় আলমারিতে বা সিন্ধুকে রেখে দেবো। কিন্তু এরকম মহান আত্মারা কি হয়, তাদের তো কোনো কিছু জিনিসের উপরে কোনো মোহমায়া থাকে না, জাগতিক বিষয়বস্তুর উপর। তো সেটাই হয়েছে। তো উনি আবার কি করছেন, চোরের পেছন পেছন ছুটতে যাচ্ছেন, কোনো মারার জন্য নয়, চোর এরকম চুরি করতে এসছে বলে। তাকে আবার ধরে নিয়ে এসেছে, এনে যে জিনিসগুলো নিয়ে পালাচ্ছিল সেই জিনিসগুলো নিয়ে চোরের পেছন পেছন ছুটতে থাকেন এবং বহুদূর গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলো তুলে দিয়ে ফিরে আসেন। এরপর কি হচ্ছে, স্বামীজি একদিন হিমালয়ে গেলেন, আর ওখানে গিয়ে ঘটনাচক্রে এক সৌম্যদর্শন সন্ন্যাসীকে দেখে তিনি আকৃষ্ট হন। কথাবার্তা বলেন স্বামীজি, আর স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যিই উঁচু দরের সাধু। ভালো করে সাধুর কথা একবার মাথায় রাখুন, এই সাধু কে পরবর্তীকালে আমি বলছি। তো সাধুর প্রতি স্বামীজি আকৃষ্ট হলেন এবং তার সাথে উনি অনেক কথাবার্তা বলেন হিমালয়ে যখন উনি গেছিলেন সেখানে, এবং তিনি বুঝতে পারেন ইনি খুব উঁচু দরের সাধু। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন তার মুখের একটি কথা শুনে। কি সেই কথা? না, এই সাধুই হলেন সেই ব্যক্তি যিনি পাওভারি বাবার কুঠিয়ায় চুরি করতে গিয়েছিলেন। ভাবো, চোর থেকে সাধু হয়ে গেল। তো সাধুটি বললেন যে পাওভারি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐহিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম। ঐহিক অর্থ মানে ইহলোকের যা কিছু, মানে জাগতিক যা কিছু বিষয়বস্তু, অর্থ, এগুলোকে উনি ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে তিনি ঘুরতে শুরু করলেন। পারমার্থিক মানে পারলৌকিক, সেই প্রাপ্তির আশায় তিনি ছুটতে লাগলেন। তো আমাদের এই ইহলোকে যদি আমরা ভালো ফল করে যাই, তাহলে পরলোকেও ভালো থাকবো। তো সেই পারমার্থিক অর্থের সন্ধানে তিনি ঘুরে বেড়াতে লাগলেন। এই দৃষ্টান্ত থেকে স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল। এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বললেন যে পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। তাহলে আজকে আমরা জানতে পারলাম এই ঘটনার মধ্যে থেকে যে
পরিস্থিতির কারণে বা দারিদ্র অভাব অনটনে মানুষ অনেক সময় হয়তো তার মধ্যে কোনো সাধুভাব আছে, ভালো মানুষের একটা দিক হয়তো আমাদের না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সাধু এবং অসাধু দুটো ভাবই থাকে। মানে একটা সাইড যেমন ভগবানের থাকে, আর একটা কিন্তু রাক্ষস ভাব থাকে আমাদের সবার মধ্যে, একটু কম আর হয়তো একটু বেশি। কিন্তু কি হয়, কখনো কখনো না আমরা না চাইলেও কোনো না কোনো পরিস্থিতির কারণে বা কোনো একটা অভাবে পড়ে আমাদের মধ্যে কেউ না কেউ বাধ্য হয়ে, হ্যাঁ, বিশেষ করে যখন আর্থিক কোনো সংকট দেখা দেয়, পরিবারকে চালাতে হবে, বউ বাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা রয়েছে, বা ঘর চালাতে হবে, বা নিজের পেটের দায়, এরকমও তো হয়। তখন না, যখন আর সঠিক সৎ পথে মানুষ আর কাজ খুঁজে পায় না, তখন না এভাবেই অনেক মানুষ চুরি করতে বাধ্য হয়, চোর হয়ে যায়, বা কেউ ডাকাত হয়ে যায়, কেউ স্মাগলার হয়ে যায়, বাজে পথে চলে যায়। কিন্তু তাদেরকে যদি আবার পরবর্তীকালে কোনোভাবে, মানে তারা যদি সেই সুযোগটা আবার পায়, সেখান থেকে ফিরে আবার সাধু পথে যাবার, ভালো পথে যাবার, যদি কেউ কেউ সেই সন্ধান পেয়ে যায় ঠাকুরের অনেক আশীর্বাদে বা ঈশ্বরের অশেষ আশীর্বাদে, তাহলে সে কিন্তু আবার সেখান থেকে তার ভালো মানুষের দিকটাতে আবার ফিরে আসতে পারে। তো এগুলো সবটাই পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে। সবার জীবনেই একটা ভালো দিক থাকুক, সবাই একটু ভালোভাবে বাঁচুক, তাই না? যাতে অভাব অনটনের মধ্যে গিয়ে কোনোভাবে মানুষ খারাপ প্রবণতায় চলে না যায়। এটাই আমাদের প্রতি মুহূর্তে যেন ঈশ্বরের কাছে একটা প্রার্থনা থাকে, যে আমি যতটা ভালো থাকবো ততটা যেন আমার সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবকুল আছে তারাও যেন ভালো থাকে, একটা জীবনে যেন একটু সুখ শান্তি সমৃদ্ধি, একটু সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে। পরলোকে গিয়ে কি হবে আমরা সেটা কতটা জানি, কতটা বুঝবো, আমরা বুঝি না। কিন্তু ইহলোকে যদি আমাদের যদি কিছু ভুল হয়েও যায়, ভগবান যেন আমাদেরকে সুযোগ দেয় সেটাকে সংশোধন করার, এই জন্মেই যেন সেই সুযোগটা দেন, যাতে আমরা নিজেদেরকে শুধরে নিয়ে পরবর্তী ধাপে ভালোভাবে চলতে পারি এবং ভালো কর্মের ফল ভোগ করে এই জন্মে একটু দেখে যেতে পারি। এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর সবাই ভালো থাকুক, ভালো মানুষ হয়ে চলুক। প্রত্যেকটা মানুষের মধ্যে রাক্ষস ভাব থাকে, কিন্তু সেই রাক্ষস ভাবটা একটু দমে যাক, গিয়ে মানুষের মধ্যে তো ঈশ্বর ভাবও থাকে, সেই ঈশ্বর ভাব সব সময় সদা জাগ্রত থাকুক। এটাই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা। আর এই বলে আজকের স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার পর্বটি শেষ করছি। পরবর্তী দিন আবার ফিরে আসছি নতুন আর একটা গল্প নিয়ে।